নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে মন্তেশ্বরের দিকে, কারণ মন্তেশ্বরে দিলীপ ঘোষের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ। বিজেপির দাবি খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূলের দাবি পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যা। পারিবারিক বিবাদের কথা জানিয়েছেন মৃতের বাবাও। গোসাবাতে আবার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার ভোটের দিন বিজেপির এজেন্ট হয়ে বুথে বসেছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার। এ নিয়ে জোর চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। মৃত বিজেপি নেতার নাম অভিজিৎ রায়। 36 বছরেরই বিজেপি নেতা মন্তেশ্বরের সেলিয়ার বাসিন্দা। বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। এবার ভোটে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পোলিং এজেন্ট হন। এই বিজেপি নেতারই ঝুলন্ত দেহ উদ্ধার। মন্তেশ্বরে বাড়ি লাগোয়া গোয়ালঘরের কাছে এদিন দেহ উদ্ধার হয়। সেই মন্তেশ্বরে যেখানে গত সোমবার ভোটের দিন উত্তেজনা ছড়ায়, কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে রক্ত ঝরে, দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হয়। ভোটের দুদিন পরে সেই মন্তেশ্বরে বিজেপি নেতার দেহ উদ্ধার। বিজেপির দাবি তাদের নেতাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। মন্তেশ্বর থানা ঘেরাও করে দিন তারা বিক্ষোভ দেখায়। আমাদের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে। পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। মৃত বিজেপি নেতার বাবার মুখে শোনা গিয়েছে পারিবারিক বিবাদের কথা। আপনার কি মনে হয় ছেলে আত্মহত্যা করেছে? আমার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো, মাঝে মাঝে গলায় দিতেছে বৌমার সাথে। কালকে সেরকম অশান্তিটা আমি, আমার ছোট ছেলে বা আমার স্ত্রী জানতো, তখন ঝগড়া করছিল সেই সময়। আর কি বলতো যে এরকম করা যাবে বলতো? ওই মাঝে মাঝে বলতো, আমি চলে যেত গলায় ধরে ধরে। দক্ষিণ 24 পরগনার গোসাবায় আবার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম তাপস বৈদ্য। বাড়ির পাশের বাগান থেকে দিন তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি তাপসের স্ত্রীর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়েই টানাপোড়েন, সেই থেকেই খুন। একটা অবৈধ সম্পর্ক নিয়ে এত দূর ঘটনাটা ঘটে গেছে যে সুভাষ মণ্ডল ওই রাত্রি এসে মেরে গলায় দড়ি দিয়ে, জাম গাছের দড়িটা দিয়ে ওরা পালিয়ে গিয়েছে। সেও তৃণমূলের, আমরাও সবাই তৃণমূল করি। ছেলে স্বীকার পেয়েছে যে সুভাষ মণ্ডল মেরে গাছে ঝুলে দিয়েছে। ফাঁসির বদলে আমরা ফাঁসি চাই। তৃণমূলের তরফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আছে, এরা তিনজনে মিলে মেরে ওনাকে ঝুলিয়ে দিয়েছে। এবার দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন পালিয়ে গেছে। পোস্টমর্টমে ডেড বডি পাঠানো হচ্ছে, তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি আছে। এটা কোনো রাজনৈতিক ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নবকুমার রায় এবং অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।